আল্লাহর নবীর মর্যাদা অক্ষুণ্ণ রাখা, এই জমিনের উপরে তার সম্মানকে সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত রাখা, এটা আমার আপনার প্রতিটি উম্মতের দায়িত্ব। আমরা জিন্দা থাকতে আল্লাহর নবীর আজমত, আল্লাহর নবীর সম্মান কোনো কারণে যদি এই জমিনের উপর আমাদের চোখের সামনে ভুলণ্ঠিত হয়, তো আল্লাহর নবীর এই নেয়ামতের না শুকর করলাম, আমরা শুকর আদায় করতে পারলাম। আজ আমরা যদি একটু চিন্তা করে দেখি, এমন এক মহামূল্যবানের নেয়ামতের কতটুকুন আজমত, কতটুকুন সম্মান মর্যাদা আমি আপনি উম্মত হয়ে রক্ষা করতে পেরেছি। যদি আত্মসমালোচনা করি, আমি আপনি নিজেকে যদি প্রশ্ন করি, তাহলে এই কথা বলতে কোনো দ্বিধা নাই, আমি আপনি উম্মত হয়ে এই সর্বশ্রেষ্ঠ নেয়ামতের আজমত, মর্যাদা, সম্মান আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর আজমত রক্ষা করতে চাইলে, আল্লাহর নবীর সম্মান রক্ষা করতে চাইলে আমাদের যা করণীয় ছিল আমরা তা করতে পারি নাই। যদি আমরা আল্লাহর নবীর সম্মান আজমত রক্ষা করতে সচেষ্ট থাকতাম, এটার ব্যাপারে যদি আমরা সতর্ক থাকতাম, তাহলে এই 17 কোটি মুসলমানের জমিনে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কোনো দুঃসাহসিক মন্তব্য করে খতমে নবুয়ত অস্বীকার করার কোনো দুঃসাহস এই জমিনের মধ্যে কাদিয়ানি গোষ্ঠী দেখাতে পারত না। ঠিক কিনা বলে? যদি আল্লাহর নবীর আজমত সম্মান রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা যদি এর হৃদয়ে থাকতো, তাহলে এই জমিনের মধ্যে আমার আপনার নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীর মর্যাদা নিয়ে, নবীর শানে বেয়াদবি করার দুঃসাহস কোন কুলাঙ্গার এই জমিনে দেখাতে পারত না। ঠিক কিনা বলে? আমরা আল্লাহর নবীর আজমত রক্ষায় ব্যর্থ হয়েছি বলেই কুলাঙ্গারের দল, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালালেরা কিছুদিন পর পর আমাদের জমিনে আল্লাহর নবীর শান নিয়ে, আল্লাহর নবীর মান নিয়ে কটূক্তি করে, বেয়াদবি করে, যেটা আমাদের ব্যর্থতা, যেটার দায় সম্পূর্ণ আমাদের। অথচ আল্লাহর নবীর আজমত সম্মান রক্ষাকারী যারা আমাদের ইতিপূর্বে গুজরে গেছেন, তারা কিভাবে আল্লাহর নবীর সম্মান রক্ষা করেছেন, আর আমরা সেই জায়গায় কতটুকু নবীর আজমত রক্ষা করতে পেরেছি, তুলনা করলেই বোঝা আসবে। বেশি দিন আগে যাবার প্রয়োজন নাই। সাহাবীদের কাফেলা তো শ্রেষ্ঠ কাফেলা, তারা তো জীবন বাজি রেখে আল্লাহর রসুলের আজমত, আল্লাহর রসুলের সম্মান রক্ষা করেছেন। সে পর্যন্ত যাবার প্রয়োজন নাই। আমাদের ইতিপূর্বে যারা পৃথিবী থেকে গুজরে গেছেন, যারা আমাদের আকাবির, যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের উত্তরসূরি, তাদের জীবনের দিকে যদি তাকাই, তাহলে তারা কিভাবে রসুলের আজমত রক্ষা করেছেন। বিশেষভাবে আমরা যেই মাযহাবের অনুসরণ করি, হানাফি মাযহাব, এই মাযহাবের যিনি ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফার জিন্দেগি তালাশ করে দেখেন। মক্কায় গেছেন তিনি হজ করবার জন্যে। মক্কায় হজ পালন শেষে মদিনায় আল্লাহর নবীর রওজা জিয়ারতের জন্য গেলেন। সেখানে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 3 দিন অবস্থান করে মদিনাবাসীর কাছ থেকে বিদায় চাইলেন। যারা তার মাযহাবকে অনুসরণ করে ভক্তবৃন্দের কাছ থেকে বিদায় চাইলেন, আমি বিদায় নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাই, আমি মদিনার থেকে বিদায় নিতে চাই, আমাকে বিদায় দেন। মদিনার মানুষগুলো বলে, এত তাড়াতাড়ি আমরা আপনাকে বিদায় দিতে রাজি না, অনেক দিন পরে আপনাকে পেয়েছি, আমরা আরো কিছুদিন আপনার সোহবত চাই, আরো কিছুদিন আপনার সংস্পর্শে আমরা থেকে নিজেদেরকে ধন্য করতে চাই, অত তাড়াতাড়ি আপনাকে যেতে দিব না। ভক্তবৃন্দ অনুসারীদের চরম অনুরোধের মুখে ইমামে আজম নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে 3 দিনের জায়গায় আরো 2 দিন বাড়িয়ে 5 দিন রইলেন। 5 দিন পরে ইমামে আজম বলে, এবার বিদায় নেই, আমার এবার চলে যাওয়ার জন্য বিদায় দাও। মদিনার লোকজন বলে, না, 5 দিনও আমাদের তৃপ্তি হয় নাই, আরো কিছুদিন প্রয়োজন, আরো কয়েকটা দিন আমাদের মাঝে আপনি থাকেন। সবার জোর অনুরোধে ইমামে আজম 5 দিন থেকে 9 দিন, 9 দিন থেকে 11 দিন পর্যন্ত মদিনার জমিনে তিনি অবস্থান করেছেন। 11 দিন যখন হয়ে গেছে, ইমামে আজম বলে, এই মদিনাবাসী, আমার পক্ষে আর থাকা সম্ভব না, আমাকে এবার তোমরা বিদায় দিয়ে দাও, আমি মদিনার থেকে চলে যাই। মদিনার মানুষগুলা বলে, ওগো ইমামে আজম, মদিনায় আসার পরে
3 দিন অতিবাহিত হওয়ার পরে আপনি আমাদের থেকে বিদায় চাইলেন, জোর করে আপনারা 5 দিন পর্যন্ত রাখছেন। 5 দিন যাওয়ার পরে আবার আপনি চলে যেতে চাইলেন, জোর করে এ পর্যন্ত 11 দিন রাখছেন। আপনাকে আমরা জোরের উপরে 11 দিন রাখলাম। এখন আপনি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন, আর এক মুহূর্ত মদিনার জমিনে আপনি থাকতে রাজি না, আপনাকে চলে যেতেই হবে। আমাদের মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, কি কারণে আপনি এমন তাড়াহুড়া করে মদিনার জমিন থেকে ভক্তদেরকে ছেড়ে আপনি চলে যাইতে চান? আমাদের কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন কিনা? আমাদের দ্বারা কোনো বেআদবি, কোনো গোস্তাখি আপনার সামনে হয়েছে কিনা? আদর আপ্যায়নে কোনো ঘাটতি হয়েছে কিনা? নারাজ হয়ে আপনি চলে যান কিনা জানতে চাই। ইমামে আজম বলে, এই মদিনার মানুষেরা, তোমরা যা ভাবতেছো তা ভুল। তোমাদের কোনো আচরণে আমি কোনো কষ্ট পাই নাই, তোমাদের দ্বারা কোনো বেআদবি হয় নাই, কোনো নারাজের কারণে আমি মদিনার জমিন থেকে তোমাদের ছেড়ে চলে যেতে চাই না। তাহলে কি কারণে আপনি আর থাকতেই চান না, মদিনার জমিন ছেড়ে আপনি চলে যাইতে চান? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই মদিনার মানুষ, তোমাদেরকে এতদিন কথাটা বলি নাই, আজ না বলে পারি না। আজকে 11 দিন হয় মদিনার জমিনে আমি প্রবেশ করেছি। আজ 11 দিন পর্যন্ত আমি ইমামে আজম এই মদিনার জমিনে আমার প্রাকৃতিক প্রয়োজন পেশাব পায়খানা আমি করি নাই। আজকে 11 দিন পর্যন্ত আমার পেশাব পায়খানা আমি আটকায় রাখছি। এখন আমার পেশাব পায়খানা আর আমি চাপায় রাখতে পারি না, আমার কাজায়ে হাজতের এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই আমি নিজের পেশাব পায়খানার প্রয়োজন সারার জন্য মদিনার থেকে চলে যাইতে চাই। কারণ ইমামে আজম এই মদিনার জমিনে থাকলে পরে এই মদিনার জমিনে পেশাব পায়খানা সম্ভব না। কারণ আমার জানা নাই কোন জায়গা দিয়ে আমার নবী হেঁটেছেন। আমি যে জায়গায় পেশাব পায়খানা করব, ওই জায়গায় যদি আমার নবীর কদম পড়ে থাকে, তো নবীর কদমের উপরে আমার পেশাব পায়খানা নাপাকি পড়বে। আমি ইমামে আজম নবীর এই অমর্যাদা বরদাস্ত করতে পারবো না। এটা তো ইমামে আজম, এ কারণে তার দ্বারা সম্ভব। 11 দিন এটা তার কারামত ছাড়া কিছু না। স্বাভাবিকভাবে একটা মানুষ 11 দিন পেশাব পায়খানা বন্ধ করে থাকতে পারবে, এটা স্বাভাবিকভাবে সম্ভব না। তবে কারামাতুল আউলিয়া ই হাক্কুন, বুজুর্গানি দিনের কারামত এটা সত্য, এটা অবশ্যই বিলা শক ইমামে আজমের কারামত ছিল, এটা তার একটা অলৌকিক ব্যাপার ছিল। কিন্তু বুঝাতে চাই যে কথা, কি পরিমাণ আজমত থাকলে পরে মক্কা মদিনার জমিনের মধ্যে, নবীর জমিনের মধ্যে পেশাব পায়খানা পর্যন্ত ইমামে আজম করে না। এভাবে করেই আমাদের আকাবিররা নবীর আজমত, নবীর সম্মান, নবীর মর্যাদা তারা রক্ষা করেছে। ইমামে দারুল হিজরা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজ দেশ ত্যাগ করে জীবনের শেষ ভাগে মদিনায় তিনি হিজরত করে চলে এসেছিলেন। তার জীবনের বড় আশা ছিল যেন তার জীবনের শেষ মরণটা মদিনার জমিনে হয়, মদিনার জমিনেই যেন তার দাফন কাফন হয়। এ কারণে জীবনের শেষ সময় তিনি মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে এসেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে মালিক না জানি অন্য কোথাও মরণ হয়ে যায়, এই আশঙ্কায়, এই ভয়ে তিনি মদিনার জমিন ছেড়ে কোথাও যাইতেন। কিন্তু কোনো এক সময় মনের মধ্যে বড় আবেগ, এত কাছাকাছি আছি, আল্লাহর ঘর কাবা ঘরটা একটু দেখতে মন চায়, তওয়াফ করতে মন চায়, কিন্তু মনের মধ্যে ভয়, না জানি মক্কায় গেলে ফিরে আসার আগে বাইরে মরণ হয়ে যায়, দাফন না জানি বাইরে হয়। একদিন রাতের বেলা ঘুমায় ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে মজলিস করতেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীদেরকে ডিঙ্গায় সামনে যায় সালাম দিয়ে বসছেন। প্রশ্ন করে, ও আল্লাহর নবী,
আমি মদিনার জমিনে মরণ চাই, এখানে আমি দাফন চাই। কিন্তু আবার মনটা বড় আনচান করে, আমার মনে চায় আমি কাবা করে যাই একটু তোয়াফ করে আসি, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসি। কিন্তু আমার হায়াত কতদিন আছে আমার জানা নাই, তাই আমার আশঙ্কা হয় মক্কায় গেলে না জানি ফিরে আসার আগেই আমার মরণ হয়ে যায়, আমার দাফন না জানি মদিনার জমিনের বাইরে হয়। ও আল্লাহর নবী, আপনাকে যখন পেয়ে গেলাম, আপনার কাছে আমার প্রশ্ন, বলবেন কি আমার হায়াত কতদিন আছে, আমি আর কতদিন বাঁচবো? তাহলে একটা আইডিয়া করতে পারতাম। আমি হিসাব করে দেখতাম অতদিনের মধ্যে মক্কায় যায় তোয়াফ করে জিয়ারত করে আবার মদিনায় ফেরত আসা সম্ভব কিনা। আল্লাহর রাসূল ইমামে মালিকের প্রশ্ন শুনে মুস্কি হাসি দিয়া, জবানে কোনো উত্তর না দিয়া, হাতের 5টা আঙ্গুল ইশারা দিয়া এইভাবে দেখে ঘুম ভেঙে গেছে। ইমামে মালিক বড় পেরেশান। আল্লাহর রাসূল প্রশ্নের জবাবে 5 আঙ্গুল দেখাইলেন। এটার দ্বারা কি বুঝাইছে? 5 মিনিট, 5 ঘন্টা, 5 দিন, 5 মাস না 5 বছর? শব্দের ব্যাখ্যা জানবার জন্য তৎকালীন স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিনের কাছে তার খাদেম পাঠাইছে। খাদেম রে বলে, ইমাম সিরিনের কাছে যায় বলবা মদিনার জমিনে এক আল্লাহর বান্দা রাতের বেলা এই স্বপ্ন দেখেছে, প্রশ্ন করেছে হায়াতের ব্যাপারে, নবী মুখে জবাব না দিয়া 5 আঙ্গুল দেখাইছে, এর ব্যাখ্যা কি? তবে আমার নাম কইবা না। ইমামে মালিক দেখছেন, নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা দেখছে। খাদেম যে আল্লামা ইবনে সিরিন কে বলে স্বপ্নই ব্যাখ্যা চাই। আল্লামা ইবনে সিরিন বলে, এই আগে বলো মদিনার জমিনে এই স্বপ্নটা কে দেখেছে? এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, বড় কোনো ব্যক্তি ছাড়া সাধারণ ব্যক্তির পক্ষে এই স্বপ্ন দেখা সম্ভব না। মদিনার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গের দ্বারাই এই স্বপ্ন দেখা সম্ভব, নাম পাওয়া যাইব না। ইমাম সিরিন বলেন, নাম না বললে কি হবে? আমি বুঝা ফেলছি মদিনার জমিনে ইমামে মালিকের চেয়ে বড় আলেম আর কেউ নাই। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কারো পক্ষে দেখা সম্ভব না। আমি বুঝছি যে এটা ইমাম মালিকই দেখছে, কিন্তু তোমার মুখ থেকে নাম শুনতে চাই। তুমি যতক্ষণ নাম না কইবা আমি ব্যাখ্যা করব না। এজাজত নাই, এজায় অনুমতি নিয়ে আসো। আসছে, আয়েশা বলে, ইমাম মালিক আপনি তো বলছিলেন নাম প্রকাশ করতে না, কিন্তু উনি তো এটা ইমাম মালিক ছাড়া আর কারো পক্ষে দেখা সম্ভব না, কিন্তু তারপরে আমার মুখ থেকে শুনবার চায়। আমি বলছি এজাজত নাই, কয় অনুমতি নিয়ে আসো, নিলে ব্যাখ্যা হবে। ইমামে মালিক বলে, নাম যেহেতু যাই নাই ফেলছে, তার গোপন রেখে লাভ কি? যে ইমাম মালিকই দেখছে। আয়েশা বলে, আপনার ধারণা ঠিক, ইমাম মালিক স্বপ্ন দেখেছে। আল্লামা ইবনে সিরিন বলে, এই স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল যে 5 আঙ্গুল দেখাইছে, এর ব্যাখ্যা হলো হিয়া মিন খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বুঝাইছে, ইমাম মালিক তুমি এমন বিষয়ে আমাকে প্রশ্ন করেছো যেটা এমন 5 বিষয়ের অন্তর্ভুক্ত, যে 5 বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, 5 বিষয়ের জ্ঞান আমার কাছে, আমি আল্লাহ ছাড়া এই জ্ঞান আর কারো কাছে নাই। কবে কিয়ামত হবে, কিয়ামতের ডেট কবে, কিয়ামত হবে কবে, এটা একমাত্র আওয়াজ করে বলেন জানেন কে? বৃষ্টি কখন হবে, কোথায় হবে জানেন কে? গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কার রিজিক কোথায় আছে জানেন কে? কার মরণ কোথায় হবে আওয়াজ করে বলেন জানেন কে? এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ইমাম মালিক তুমি এমন বিষয়ে প্রশ্ন করছো যেটার জ্ঞান আমার কাছে। ইতিহাস পড়ে দেখেন, সেই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি আমৃত্যু মদিনার জমিনে তিনি বেঁচে ছিলেন যতদিন,
কোনোদিন জুতা পরে তিনি মদিনার জমিনে হাঁটেন নাই। এমন কঙ্করময় বালুকাময় তপ্ত মরুর বুকে পাথুরে জমিনের মধ্যে তিনি খালি পায়ে হেঁটে বেরিয়েছেন। পা রক্তাক্ত হয়েছে, পা কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে, এরপরেও তাকে কেউ জুতা পরাইতে পারে নাই। কেন? ইমামে মালিক বলতেন, এমন জমিনের মধ্যে আমি আসি যে জমিনের এখানে সেখানে গলিতে গলিতে এ জায়গায় ও জায়গায় আমার রাসূলুল্লাহ হেঁটে বেরিয়েছেন। আমি যদি জুতা পয়রা হাঁটি, আমার রসুলের কদম যেখানে পড়ছে ওইখানে যদি ইমাম মালিকের জুতার ছাপ পড়ে, এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এমন ভাবে আমাদের আকাবির বুজুর্গরা নবীর ইজ্জত, নবীর সম্মান তারা পৃথিবীর মধ্যে তারা কায়েম করে রেখে গেছেন। আজ তাদের ইতিহাস পড়লে এগুলো গল্প মনে হয়, তারা রসুলের আজমত কিভাবে রক্ষা করেছেন। আর আজ আমরা নবীর উম্মত দাবিদার হয়ে আমরা কতটুকু রসুলের সম্মান রাখতে পেরেছি। আজ এখানে সেখানে এদেশে ওদেশে আজ এত কাল সে আমার নবীকে নিয়ে কখনো কটূক্তি, কখনো গালিগালাজ, আমার নবীর শানে কখনো বেয়াদবি, আমার নবীর চরিত্র নিয়ে কখনো কালেমা লেপন, নানান সময় নানান ধরনের নবীর ইজ্জত হানি এই বাংলার জমিনও একের পর এক হয়ে আসছে। তবে আজকে এখানে যারা জড়ো হয়েছে অবশ্যই এই তৌহিদি জনতা, আশিক রাসূলের কাফেলা, এদের শয়তানের ধোঁকায় হয়তো নামাজ রোজার আমল ঠিক মতো না হতে পারে, কিন্তু একটা কথা দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই নির্দ্বিধায় বলতে পারি, এখানে যারা আসে এদের হৃদয়ে আল্লাহর রসুলের ভালোবাসা দিয়ে ভরপুর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাই আজকের এই মারকাজুস সুফার এ ময়দান থেকে স্পষ্টভাবে একটা কথা ঘোষণা করতে চাই, যারা আল্লাহর রসুলকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে, আল্লাহর রসুলের শানে যারা বেয়াদবি করে, এটা কোনো হিন্দু মুসলমানের বিষয় না, এটা কোনো হিন্দু মুসলমানের ধর্মের কোনো সংঘাতের বিষয় না, এটা মানবতার বিষয়। কারণ এমন বহু বিধর্মী এই পৃথিবীর থেকে গুজরে গেছে, এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছে, যারা রসুলের জীবন ইতিহাস পড়ে, যারা রসুলের জীবনের সিরাত পড়ে রসুলকে তারা অজান্তেই ভালোবেসে ফেলেছেন। রসুলের শ্রদ্ধা বিধর্মীদের অনেকের অন্তরের মধ্যেও আসে। সুতরাং এটা হিন্দু মুসলিম কোনো সংঘাতের বিষয় নয়, এটা মানবতার বিষয়। যারা আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করে, যারা আল্লাহর রসুলের শানে বেয়াদবি করে, ওরা শুধু ইসলামের দুশমন না, ওরা গোটা পৃথিবীর মানবতার দুশমন। ঠিক কিনা বলেন? সুতরাং যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, যারা রসুলকে নিয়ে গালিগালাজ করে, এদের ব্যাপারে আজকের এই মঞ্চ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, যারা রসুলকে গালিগালাজ করে এদের কোনো ধর্ম নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের কোনো বংশীয় পরিচয় নাই, এদের পরিচয় একটাই, ওরা ইসলামের দুশমন, ওরা বিশ্ব সভ্যতার দুশমন, ওরা গোটা মানবতার দুশমন, ওরা আমার আপনার দুশমন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আশিক রাসূলের কাফেলায় পৃথিবীর জমিনে থাকতে এমন কোন কুলাঙ্গার আমার নবীর শানে যদি ভবিষ্যতে কোনো বেয়াদবি করার দুঃসাহস দেখায়, 17 কোটি মুসলমান যেখানে পাবে জ্যান্ত তাকে সেখানে মাটিতে পুঁতে ফেলবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমরা না খেয়ে থাকা বরদাস্ত করতে পারি, ছিঁড়া কাপড় পরে থাকা বরদাস্ত করতে পারি, আমরা বুলেটের আঘাতে আমাদের হৃদয় ঝাঁঝরা ঝাঁঝরা হবে, আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের শানে কোনো বেয়াদবি করা হবে, আমরা মুসলমান এটা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? তাই স্পষ্ট ঘোষণা, 17 কোটি মুসলমানের এই জমিনে শুধু কোনো কুলাঙ্গার যদি আমার নবীর শানে বেয়াদবি করে, অথবা ইমানুয়েল ম্যাক্রোর মতো রসুল অবমাননাকারী কোনো দুশমন যদি ভবিষ্যতে আমাদের দেশে আসার দুঃস্বপ্ন দেখে, তাহলে স্পষ্ট বক্তব্য, শাহজালালের উত্তরসূরিরা তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগতম জানাবে না, বরং জুতার মালা দিয়ে ঝাঁটা পেটা করে বাংলার জমিন থেকে তাকে বিদায় করবে। আমার ভাইয়েরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সকলের মহব্বতের আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারাকাতুহুম হাজির হয়ে গেছেন। সামনে কথা রেখে, সামনে বসিয়ে রেখে কথা বলা মোটেও মুনাসিব মনে করি না। যে কথাটুকু বলছিলাম যে রসুলের এই নিয়ামতের শুকর আদায় করার জন্য যে 3টা হক আমার আপনার উপর,
এর মধ্যে প্রথম হলো আজমত, রসুলের সম্মান রক্ষা করা। 2 নম্বর রসুলের মোহাব্বত, রসুলকে হৃদয় দিয়ে ভালোবাসা। 3 নম্বর রসুলের ইতাআত, আল্লাহর রসুলের আনুগত্য পরিপূর্ণ অনুসরণ করা। এই 3টা কাজ উম্মত হিসেবে করতে পারলে রসুলের এই নেয়ামতের শুকর আমার আপনার দ্বারা কিছুটা আদায় হবে, কিছুটা এই নেয়ামতের হক আমার আপনার দ্বারা আদায় হবে। কথা এতটুকুনি থাকলো। আল্লাহ পাক যতটুকুন বলেছি আমাদের সব ভাইকে আমল করবার তৌফিক দান করেন। আওয়াজ করে বলি আমিন। হযরতের পাক জবানে মূল্যবান পূর্ণ নসিহত শোনার আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।